আশঙ্কা করছেন ওনাকে সরিয়ে দিন। এবং বিধানসভাতে আজকে যে ঘটনা ঘটলো, যারা বিক্ষোভ দেখিয়েছে গাড়ি বারান্দার সামনে, তারা তো কেউ হাউসের সদস্য নয়, তারা শপথ পর্যন্ত নেন। কি করে হতে পারে যে সদস্য? ও সবই হয়, ওটা সবই হয়। তাপসদা পাশে আছে, আমার সাসপেনশন গুলো নবান্ন থেকে লিখে আসতো। পরে তাপসদা যখন হোটেল লড়ে আমি জিজ্ঞেস করতাম তাপসদা কি হলো, বলে আমাদের কিছু করার নেই, বলতো পড়ে দিতে। কখনো নান্টুকে কখনো আমাকে, আমরা পড়ে দিতাম। সরকার মোল্লা এখন যে বক্তব্য রাখছে, আরাবুলকে তো এই ব্যাপারে কিভাবে দেখছে? মানে এতদিন বাদে সরকার মোল্লার এই বলতে চায় জেলা পরিষদ সদস্য কিন্তু আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসেরই লোক, এবং শকত মোল্লা এখন পিসি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য। শকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছে। এটা শকত মোল্লার আজকের নয়, তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও এই কাজ করে এসেছেন। তিনি আরাবুলকে মনে করছেন তার পথের কাঁটা, তাই সরাতে চাইছেন। ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিট করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে বেরোতে হয়েছে। অতএব শকত মোল্লার কথায় যে ওখানে পুলিশ চলে, প্রশাসন চলে, এটাতে প্রমাণিত। আর আরাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না, এটা দক্ষিণ 24 পরগনার সর্বত্র রয়েছে। এই করে করে দক্ষিণ 24 পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র আছেন, শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র, প্রয়াত জয়ন্ত নস্কর আছেন। এদের মানে যোগদান, আমরা তো একসঙ্গে লড়েছি, ওপারে মেদিনীপুর, এপারে দক্ষিণ 24 পরগনা, সেই ইতিহাস আমাদের জানা আছে। এবং আপনি যদি ক্যানিং এর শৈবাল লাহিড়ী থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাখিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন, ইভিন মেটিয়া বুরুজের খালেক মোল্লা সাহেবকে, তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করি, তা জিজ্ঞেস করেন, তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন ওরাই বলে দিবে, আমাদের কিছু বলতে হবে। মহেশতলা দুলাল দাসকে গিয়ে জিজ্ঞেস করুন, এর উত্তর পেয়ে যাবে। দক্ষিণ 24 পরগনাটা কাদের হাতে গেছে, জাহাঙ্গীর শওকতরা কি করছে, কমপ্লিটলি লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, তাদের হাতে চলে গেছে।